এই মুহূর্তে অবস্থান করছি ভোলা 4 আসন অর্থাৎ চরপেশন ও মনপুরা উপজেলা নিয়ে ভোলা 4 আসন গঠিত। এই মুহূর্তে আমি রয়েছি চরপেশন পৌর শহরের যে বাজারটি রয়েছে চরপেশন বাজার, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা কিন্তু টহল দিচ্ছেন এবং হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আসলে মোতায়েন করা হয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে এই চরপেশনে কিন্তু র্যাব, বিজিবি এবং নৌবাহিনী সহ প্রায় 5 স্তরের আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু মাঠে তৎপর রয়েছেন। এছাড়াও ম্যাজিস্ট্রেট কাজ করছেন। আমরা দেখতে পেরেছি তারা কিন্তু বিভিন্ন সড়কের যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সঠিকভাবে যাতে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করতে পারে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এই মুহূর্তে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চরপেশন থানার যে অফিসার ইনচার্জ রয়েছেন জাহাঙ্গীর বাদশা, তিনি আমার সঙ্গে আছেন। আমি একটু জানতে চাইবো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপনাদের পুলিশের পক্ষ থেকে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে? আপনারা জানেন আর একদিন পরে মানে 12 তারিখে সকাল 7:30 থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। আমরা আমাদের মোবাইল টিম, স্ট্যাকিং টিম, ভোট কেন্দ্রের ফোর্স সবাই প্রস্তুত হয়েছি। আমরা মোবাইল টিম অলরেডি কাজ শুরু করছি। 11 তারিখ সকালবেলায় আমাদের ভোট কেন্দ্রে যারা অফিসার ফোর্স আছেন তারা ব্যালট পেপার সহ প্রিজাইডিং অফিসারের সাথে নিয়ে ভোট কেন্দ্রে চলে যাবে। আমরা অন্যান্য যৌথ বাহিনীর সাথে, এখানে যৌথ বাহিনী নেভি আছে, র্যাব আছে, বিজিবি আছে, আনসারের বাহিনী আছে। আমরা যৌথভাবে টহল টিম কার্যক্রম পরিচালনা করব এবং ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশে যাতে ভোট দিতে পারে এই নিশ্চিত করব। জি, ধন্যবাদ। আসলে অর্থাৎ 12ই ফেব্রুয়ারি যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটি আসলে সাফল্য এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট নির্বিঘ্নে প্রয়োগ করতে পারবেন বলেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অনেকটা নিশ্চিত করেছেন। তো এই ছিল ভোলার 4 আসন থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবর।